মিরপুরকে দর্শকরা অনেক সময় আদর করে বলেন ধানক্ষেত। আজকে টনি হেমিং মিরপুরের মাঠ পরিদর্শন করেছেন এবং তিনি সেখানে ধান না পেলেও সবজি পেয়েছেন, শাকের বাগান পেয়েছেন, পুঁই শাক দেখা গেছে একাডেমির উইকেটের পাশে। তিনি বেশ বিস্মিতই হয়েছেন, আকাশ থেকে পড়েছেন যে একটা উইকেটের পাশে পুঁই শাক কিংবা শাকসবজির চাষ হচ্ছে। তিনি আসলে এটা মেনে নিতে পারেননি। সে যাই হোক, সেগুলো না হয় সরানো যাবে, কিন্তু মিরপুরের যে টিপিক্যাল উইকেট সেইটা কি আদৌ চেঞ্জ করা সম্ভব কিনা, সেই স্বপ্নটা নিয়েই আসলে টনি হেমিংকে নিয়ে আসা হয়েছে। তিনি আসলে কতখানি এই জায়গাটাতে কাজ করতে পারবেন। আমরা বিভিন্ন সময় ব্যাখ্যা শুনেছি যে মিরপুরের উইকেটের মাটিটা যে ধরনের, সেটাতে আসলে খুব বেশি স্পোর্টিং উইকেট করা সম্ভব নয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তবে এখন আবার টনি হেমিং আসাতে নতুন করে একটা স্বপ্ন বোধহয় বিসিবি দেখতে চাচ্ছে। এই স্বপ্ন কি আদৌ সত্যি হবে? হ্যাঁ, দেখুন, আসলে টনি হেমিংয়ের এক্সপিরিয়েন্স কিন্তু মেলা, মানে 40 বছরের কাছাকাছি সময় ধরে তিনি এই কিউরেটরশিপ প্রফেশনে আছেন এবং অস্ট্রেলিয়াতে পার্থের আগের স্টেডিয়ামে তিনি কাজ করেছেন, নতুন স্টেডিয়াম অপটাস, সেখানে কাজ করেছেন ম্যানেজার হিসেবে, এবং দুবাইয়ের পিচটাও তার হাতে তৈরি করা, আরব আমিরাতের একাডেমি মাঠ তার হাতে প্রস্তুত করা, পাকিস্তানের সবশেষ তিনি যে অ্যাসাইনমেন্টে ছিলেন সেখানেও সবগুলো মাঠের দায়িত্বে তিনি ছিলেন। এবারে তার দায়িত্বটা আরেকটু বিস্তৃত। হ্যাঁ, এর আগেও বিসিবির সঙ্গে তিনি কাজ করেছেন, বাংলাদেশে এসেছিলেন, গেল বছর কিছু মনোমালিন্য হওয়াতে তিনি আসলে চলে গিয়েছিলেন। তখনকার সময়ে একটা গুঞ্জন এসেছিল যে শ্রীলঙ্কান যে আসলে একটা সিন্ডিকেটই বলবো, সেটার বিরুদ্ধেই তিনি আসলে সোচ্চার ছিলেন এবং খুব একটা বনিমানা হচ্ছিল না গামিনীর সঙ্গে। তো সেই কারণেই মাঝপথে তিনি চলে গিয়েছিলেন পাকিস্তানে। এখন তার কাছে আবার মনে হচ্ছে বাংলাদেশে ক্রিকেটের সিনটা যেহেতু অনেক কিছু রদবদল হয়েছে, তার কাজের বিস্তৃতিটা বেড়েছে, তিনি আরও বড় দায়িত্ব নিয়ে এসছেন, তার স্বাধীনতাটা থাকবে, সেটা তিনি এনজয় করবেন, সেই প্রত্যাশা আমরা রাখবো। তাকে পূর্ণ স্বাধীনতা দিলে আমার মনে হয় এই মুহূর্তে হি মাইট বি দ্য বেস্ট কিউরেটর উই কুড এভার হায়ার। সো এর চেয়ে বেটার কিউরেটর আপনি কাকে পাবেন? সবারই আসলে আলাদা আলাদা এনগেজমেন্ট আছে। আপনি চাইতে পারেন যে ওভালের কিউরেটর যিনি আছেন তাকে নিয়ে আসি, বা অস্ট্রেলিয়া থেকে কাউকে নিয়ে আসি, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ যিনি বানিয়েছেন তাকে নিয়ে আসি, বাট চাইলেই তো সব কিছু আসলে সম্ভব হয় না, অনেক রকমের অব্লিগেশন লিমিটেশন থাকে। সো হি ইজ দ্য বেস্ট পসিবল গাই টু হায়ার। এবং তিনি ইতিপূর্বে তার ট্র্যাক রেকর্ড যেটা বলে, তিনি বেশ স্পোর্টিং উইকেট বানিয়ে থাকেন। আবুধাবির উইকেটটাতে কিছুদিন বাদেই এশিয়া কাপ হতে যাচ্ছে, সেখানে বাংলাদেশ কেমন করবে, তো হয়তোবা সেই ব্যাপারেও তিনি কিছু আইডিয়া দিতে পারবেন। এবং তার কাজটা কিন্তু শুধুমাত্র আসলে যে পিচ তৈরি করা সেটাতে কিন্তু সীমাবদ্ধ না। নতুন করে যে 4 জন সয়েল সায়েন্টিস্ট আছেন বিসিবি যাদেরকে হায়ার করেছে, তাদেরকে ট্রেন আপ করাও তার দায়িত্ব। নতুন নতুন যারা কিউরেটর হতে চাচ্ছে তাদেরকে এনেবল করা, পিচ সম্পর্কে গ্লোবাল স্ট্যান্ডার্ডটা সম্পর্কে জানানো, সব কিছু মিলিয়ে তার দায়িত্ব শুধুমাত্র মাঠে সীমাবদ্ধ না, মাঠের বাইরেও একটা এনভায়রনমেন্ট তৈরি করা। যে আমরা আসলে না, মানে দেখুন, এক একটা উইকেট এক এক রকম। আপনি সিলেটে যান, চিটাগাংয়ে যান, ঢাকায় আসুন, বগুড়া, খুলনা, যেখানেই যান না কেন, আমাদের স্ট্যান্ডার্ড বলে কিছু নেই যে বাংলাদেশের উইকেট এমন হয়। শুধু আমরা জানি স্লো হয় এবং খুব একটা স্পোর্টিং হয় না, মানে আমাদের সুনামের চেয়ে বদনামটাই বেশি। সো সেই জায়গাটা আমার মনে হয় তিনি সেই বদনামটা ঘোচাতে যানপ্রাণ দিয়ে কাজ করবেন এবং বিসিবি যদি তাকে পূর্ণ সহায়তা দান করে, পজিটিভ আউটকামটা বাংলাদেশ করবে। এবং সে কারণেই কিন্তু দেখেন যে তাকে একেবারে সর্বোচ্চ পারিশ্রমিক দিয়ে বাংলাদেশের ইতিহাসে তাকে নিয়ে আসা হয়েছে, এবং এত পারিশ্রমিক কখনোই কোনো পিচ কিউরেটরকে বাংলাদেশ এর আগে দেয়নি। ফলে তার কাছ থেকে সেই এক্সপেকটেশনের জায়গাটাও বেশি। আর এবং রাফি যেটা বলছিলেন যে শুধু তো মিরপুরের উইকেট নিয়ে তিনি কাজ করবেন তেমনটাই না, তিনি কিন্তু আসলে রাফি ওই যে আপনি যেটা বললেন যে সায়েন্টিস্ট যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করবেন। এবং বিসিবি একটা উদ্যোগের কথা কিছুদিন আগে বলছিল, যারা আসলে বিভিন্ন ইউনিভার্সিটিতে এখন সয়েল সায়েন্স নিয়ে পড়ছেন তাদেরকে এঙ্গেজ করা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে, তারা যেন পরবর্তীতে এটাকে একটা ক্যারিয়ার হিসেবে তৈরি করে। তিনি এরকম আরও 8-10 জনের একটা পুল তৈরি করে দিয়ে যেতে চান, যাদেরকে হয়তো বা বিভিন্ন উইকেটে, শুধু তো ওই 3-4টা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম না, এর প্রত্যেকটা জেলায় স্টেডিয়াম আছে, সেখানেও ভালো উইকেট প্রয়োজন আমাদের, যেন আমাদের ইয়াং ক্রিকেটাররা, লোকাল ক্রিকেটাররা ভালো উইকেটে খেলে খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসতে পারেন, তাদের জন্য তখন ওই ট্রানজিশন পিরিয়ডে কোনো ঝামেলা না হয়। সে কারণে পুরো দেশেই ভালো উইকেট তৈরি করা, ভালো ক্রিকেট খেলার মানটা সেট করে দেয়া, সেটাই আসলে টনি হেমিংয়ের দায়িত্ব এবং সেই দায়িত্বটাই তিনি পালন করবেন তার সময়ে।
এবং সেই জায়গাটাতে তিনি নিজে তো কাজ করবেনই, তিনি আরও এমন কয়েকজন তৈরি করে দিয়ে যাবেন যারা পরবর্তীতে সেই লেগেসিটাকে কন্টিনিউ করতে পারেন। অ্যাবসলিউটলি। দেখুন, দেশের বাইরে, বাংলাদেশের বাইরে ধরুন ইন্ডিয়াতে কিংবা ইনফ্যাক্ট শ্রীলঙ্কাতেও কিছুদিন আগে যাওয়ার সুযোগ হয়েছিল, সেখানেও দেখেছি ক্যান্ডির যে মেইন স্টেডিয়াম, এখন তো পার্লে গেলেতে খেলা হচ্ছে, এর আগে যে স্টেডিয়ামতে খেলা হতো সেটা একটা লিটারেলি ট্রিনিটি কলেজের ক্রিকেট গ্রাউন্ড। আপনি নেপালে দেখুন ত্রিভুবন ইউনিভার্সিটির গ্রাউন্ডেই কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে। আমাদের ইউনিভার্সিটি গ্রাউন্ডগুলো বা স্কুল কলেজের গ্রাউন্ডগুলো কিন্তু আসলে আইডিয়াল মেনে বানানো হয় না। তো সেই জায়গায় টনি হেমিংওয়ে তিনি যদি একটা কার্যকরী ভূমিকা রাখতে পারেন, যে একেবারে স্কুল ক্রিকেট একেবারে রুট লেভেলেও যদি একটা স্ট্যান্ডার্ড যদি তিনি সেট করে যেতে পারেন, বাংলাদেশের মাটি, যেটা বলছিলেন যে আসলে কৃষি প্রধান দেশ, এখানকার মাটি বেশ উর্বর, সেই কারণেই হয়তো শাকের বাগান দেখা গেছে, কিন্তু সেই জায়গাটায় ক্রিকেট ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করা, একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া, যে ওকে আমাদের এনভায়রনমেন্ট এমন, এত এত সময় বৃষ্টি হয়, এই সময় রোদ থাকে, এই সময় কুয়াশা পড়ে, সেই অনুযায়ী একটা অল সিজন পিচ স্ট্যান্ডার্ড যদি তিনি দিয়ে যেতে পারেন, সেটা হয়তো বা সার্বিকভাবে দেশের ক্রিকেটের জন্য মঙ্গল বয়ে আনবে। এক্স্যাক্টলি, সেইটাই আসলে আমরা তার কাছ থেকে চাইবো। আমরা ওই স্লো লো যে পিচ, সেখান থেকে বেরিয়ে এসে ভালো উইকেটে প্রতিপক্ষদের সাথে খেলবো এবং নিজেদেরকে প্রিপেয়ার করার সুযোগটা আমরা পাবো, সেই প্রত্যাশা আমরা করতে পারি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.